আসসালামু আলাইকুম সকলকে। টুকটা ট্রিক্সের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার তড়িৎ রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তড়িৎ রসায়নে আমাদের এইচএসসি লেভেলে খুব বেশি একটা কোশ্চেন আসে, সেটা হলো প্রমাণ কোষের তড়িৎ বিভব নির্ণয়। এবং এটার ক্ষেত্রে যে জারণ বিজারণের মান নিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ি, অনেকবার প্র্যাকটিস করার পরেও দেখা যায় টেনশনের মাথায় এই জিনিসটা ভুল হয়। তো পরীক্ষার আগ দিয়ে এই জিনিসগুলো বা এই যে এরকম যে সব টপিক একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো দেখে গেলে খুবই ভালো হয়। তো আমরা দেখে নেই প্রমাণ কোষ তড়িৎ বিভব। এটা প্রমাণ কেন? কারণ এটা হলো ফিক্সড ইতে টেম্পারেচার, এখানে ওই যে থাকে না, আমাদের নার্নাস্ট ইকুয়েশন দিয়ে করতে হয় না, এখানে ফিক্সড থাকে সব। তো কোনো কোষের পুরো কোষ বিভবটা নির্ণয়ের জন্য আমাদের তড়িৎ দ্বারের মানে অ্যানোডের আর ক্যাথোডের জারণ আর বিজারণ বিভব লাগে, এটা আমরা জানি। এখন ধরো আমাদের কাছে জারণ বিজারণ বিভব দেওয়া আছে, যেমন এই যে এখানে আমি একটা উদাহরণস্বরূপ নিয়েছি যে জিঙ্ক অ্যানোডের জন্য জারণ আর বিজারণ। আমরা কীভাবে বুঝবো জারণ আর বিজারণ? পরীক্ষার হলে এগুলো খুব ভুল হয়, মানে হুট করে দেখতে চাই আমরা ভুল করে ফেলি। যেমন এখানে আমরা যখন খেয়াল করব, যখন এখানে আমার জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়া নির্দেশ করতেছে, মানে তড়িৎ দ্বারে এই জিঙ্ক অ্যানোডে যখন আমার জিঙ্ক 2+, মানে কি 2+ থেকে জিঙ্ক হয়েছে, মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন ইলেকট্রন গ্রহণ মানে আমরা কি জানি? বিজারণ। ইলেকট্রন ছাড়ন মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তো যদি এরকম জিঙ্ক অ্যানোডের ক্ষেত্রে আমার জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়া বুঝাইয়া দেয়, প্রশ্নের ভিতর মানে দেখাইয়া দেয়, তাহলে আমরা ওটা বুঝবো যে এটা হলো আমার বিজারণ বিভব। ধরো এই লেখাটা নাই, এখানে এই লেখাটা নাই, তাহলে এটা আমাদের বিজারণ বিভব, কারণ এটা আমার এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে বোঝাচ্ছে। ঠিক আছে? তারপরে যখন আমাদের এরকম থাকবে যে নর্মাল একটা জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক 2+ হয়েছে, মানে কি ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছাড়ন মানে জারণ। তো ধরলাম এটা লেখা নাই, তো এটা আমার আসলে জারণ বিভব। অনেকে বলতে পারে যে প্লাস মাইনাস দিয়ে তো বোঝা যায়। এখন এখানে জিঙ্ক লেখা নাই, ধরলাম দিয়ে দিচ্ছে আমার এক্স একটা অ্যানোড, এটার কিছু একটা দিয়ে দিল, তো তখন তো আমরা বুঝতে পারবো না যে জারণ কোনটা বিজারণ। কারণ যেহেতু জিঙ্ক একটা ধাতু, আমরা জানি আর জারণ বিভব প্লাস আর বিজারণ বিভব মাইনাস। আর এটা উপরের সাইডে ধাতু, ওই যে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজের এটা জিঙ্ক হলো উপরের দিকে, কপার বা আমাদের আয়রনের থেকে। তো এটা তো আমরা এমনিতে জানি, কিন্তু ধরলাম এখানে আমার জিঙ্ক লেখা নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো? ওই যে দেখবো ইলেকট্রন গ্রহণ হয়েছে নাকি ইলেকট্রন ছাড়ন হয়েছে, তাহলে আমরা বুঝবো কোনটা জারণ বিভব কোনটা বিজারণ বিভব। এই গেল জারণ বিজারণ বোঝারি। এরপরে জারণ বিজারণ আমরা ডিটেক্ট করলাম। অ্যানোড আর ক্যাথোড আর একটা জিনিস, অ্যানোড আর ক্যাথোড কেমনে বুঝবো? ধরলাম এখানে আমার আরেকটা তড়িৎদ্বার আছে, সেটা হলো ফেরাস। ধরলাম আমার জিঙ্ক হলো এখানে অ্যানোড, আমার ফেরাস হলো ক্যাথোড। যদি ফেরাস ক্যাথোড হয়, তো আমার এখানে ই নটের মান কিভাবে দেওয়া থাকবে? ধরলাম আমার ই নট অফ ফেরাস থেকে ফেরাস 2+, তাহলে এটা কি আমাদের জারণ বিভব, যেহেতু ইলেকট্রন ছাড়ন হয়েছে। দেওয়া আছে প্রশ্নে প্লাস 0.44 ভোল্ট, এটা আমাদের দেওয়া আছে। ধরলাম আরেকটাই ক্যাথোড হিসাবে। এখন আমি ধরে নিলাম আমার এখানে ক্যাথোড আর অ্যানোড উল্লেখ নাই, ধরে নিলাম এখানে আমার এই ক্যাথোড লেখাও নাই আর এখানে আমার এই অ্যানোড লেখাও নাই। এখন আমরা কেমনে বুঝবো কোনটা অ্যানোড নেব কোনটা ক্যাথোড নেব? আমরা খেয়াল করি, ধরো আমরা ধাতুর সক্রিয়তা সিরিজও পারি না, কিছুই পারি না। আমরা দেখি যদি এখানে এই যে আমার যেহেতু দুইটারই, এখন আমি হিসাবের জন্য সুবিধার জন্য বোঝানোর জন্য দুইটারই বিজারণ বিভবটাকে জারণ বিভবটাকে হিসাবে নিচ্ছি। তো আমার জিঙ্ক এর জারণ বিভব কিন্তু প্লাস 0.76, আর আমার লোহার বা আয়রনের জারণ বিভবটা কিন্তু প্লাস 0.44। বড়কে বড় হলো জিঙ্ক, যেহেতু জিঙ্কের জারণ বিভবটা এখানে বড়,
সেহেতু এটা আমাদের হবে হলো অ্যানোড এবং আমাদের আয়রন যাবে ক্যাথোডে। আবার ধরলাম বিজারণ বিভব দিয়ে কীভাবে বুঝবো, তাহলে আমরা বিতরণ বিভবে যদি যাই, ধরলাম আমার এখানে ই নট অফ ফেরাস 2+ থেকে ফেরাস হয়েছে -0.44 ভোল্ট। এই হলো আমাদের লোহার বিজারণ বিভব। এবার ইলেকট্রন গ্রহণ হয়েছে বিজারণ। তো যেহেতু বিজারণ হয়েছে, এখন যদি আমরা দেখি এই আমাদের জিঙ্কের যে বিজারণ বিভবটা ছিল, এটা ছিল কত -0.76, আর আমার আয়রনের হলো -0.44। এখন আমরা কোনটাকে অ্যানোড ক্যাথোড ধরলাম। আমার প্রশ্নে জারণ বিভব দেওয়া নাই, দুইটারই বিজারণ দেওয়া আছে। আমরা এখন কিভাবে বুঝবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? তো এক্ষেত্রে আমরা যেটার বিজারণ বিভব বড় সেটাকে ক্যাথোড ধরবো। এখন বিজারণ বিভব তো দুইটারই মাইনাস, তাহলে আমরা তো জানি ঋণাত্মক থাকলে যেটা যেহেতু এর সামনে ঋণাত্মক নেগেটিভ, এর সামনে ঋণাত্মক নেগেটিভ, তার মানে ও হলো ছোট, ও হলো বড়। বিজারণ বিভব দেওয়া থাকলে যার বিজারণ বিভব বড় হবে সে যাবে ক্যাথোডে, এবং যার বিজারণ বিভবটা ছোট হবে সে যাবে অ্যানোডে। এখানে যেহেতু আর শুরুতে মাইনাস, তো -0.76 অবশ্যই ছোট, আর -0.44 বড়। এর জন্য আমাদের যদি বিজারণ বিভবের হিসাব করি, তাহলে বিজারণ বিভবের ক্ষেত্রে যার বিজারণ বিভবটা বড় সে যাবে ক্যাথোডে, আর যার বিজারণ বিভবটা ছোট সে যাবে অ্যানোডে। এখানে জিঙ্কের বিজারণ বিভব ছোট, সে যাবে অ্যানোডে, আর ফেরাসের বিজারণ বিভবটা বড়, সে যাবে ক্যাথোডে। আর জারণ বিভবের ক্ষেত্রে যার জারণ বিভব বড় সে যাবে অ্যানোডে, আর যার বিজারণ বিভব জারণ বিভবটা ছোট সে যাবে ক্যাথোডে। জারণের ক্ষেত্রে যদি মান বড় হয় যাবে অ্যানোডে, ছোট হইলে ক্যাথোডে। আর বিজারণের ক্ষেত্রে মান বড় হইলে যাবে ক্যাথোডে, ছোট হইলে যাবে অ্যানোডে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এবার আমাদের ই নট সেল নির্ণয়ের সূত্রটা একটু দেখে নেই। আমরা নর্মালি তো জানি যে ই নট সেল নির্ণয়ের জন্য আমাদের ই নট অফ অ্যানোডের জারণ বা অক্সিডেশন প্লাস হলো ই নট অফ ক্যাথোডের রেডক্স বা বিজারণ। এখন এটা তো আমাদের নর্মাল সূত্র। অনেক সময় এই সূত্র দেওয়া কাজ হয় না, কারণ এই যে আমাদের মানগুলা জারণ বিজারণ একটু উল্টো উল্টো করে দেয়। তো এক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি যে আমাদের অ্যানোডের জারণ থেকে যদি আমরা ক্যাথোডের জারণ বিয়োগ করে দিই, তাহলে আমরা ই নট সেল পাবো। যেমন এই ক্ষেত্রে যদি আমরা এই যে জিঙ্কের জারণ বিভব থেকে আয়রনের জারণ বিভব বিয়োগ করে দিই, তাহলে আমরা ই নট সেল পাবো। আবার যদি আমরা জিঙ্কের জারণ বিভব থেকে আয়রনের বিজারণ বিভব বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু ই নট সেল পাবো। উত্তর একই আসবে। আবার ধরলাম আমার কাছে অ্যানোডের বিজারণ দেওয়া আছে আর ক্যাথোডেরও শুধু বিজারণ দেওয়া আছে, মানে এই যে এটা বিজারণ, এটারও বিজারণ দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, সরাসরি আমরা মাইনাস অফ অ্যানোডের বিজারণ নেব এবং প্লাস অফ ক্যাথোডের বিজারণ নেব। মানে এটা শুরুতে একটা মাইনাস দিয়ে হিসাব করব, এরপরে প্লাস দিয়ে এটার মানটাকে বসাবো, তাহলে আমরা একই উত্তর পাবো। আবার ধরলাম আমরা যদি অ্যানোডের বিজারণ বিভব নেই আর ক্যাথোডের জারণ বিভব নেই, তাহলে আমাদের হিসাবটা করার সময় করতে হবে মাইনাস অ্যানোডের বিজারণ মাইনাস ক্যাথোডের জারণ। জিনিসগুলো অনেক জটিল, এই মনে থাকে না, এই জিনিসগুলো আসলেই মনে থাকে না। এই জিনিসগুলো এর জন্য পরীক্ষার আগে দিয়ে একটু ভালো করে দেখে যাওয়াটা খুবই জরুরি। এখন আমরা একটা এমসিকিউ একটু দেখে নিই। এটা রাজশাহী ইউনিভার্সিটি 23-24 সালে আসছে, বাট বোর্ডেও এরকম কোশ্চেন অনেক আসে, বোর্ডে এগুলো প্রচুর আসে। এখানে বলছে কি কক্ষ তাপমাত্রার হিসাবে যে তাপমাত্রা যেহেতু পার্থক্য দেওয়া নাই, তো আমাদের নন-নেস্ট ইকুয়েশনে যাবে না, এটা নর্মাল ই নট সেল হবে। তো কক্ষ তাপমাত্রায় এই জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, মানে কি এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, আমার জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভবটা বলছে, এবং ফেরাস 2+ থেকে আমার নর্মাল ফেরাস হয়েছে, মানে কি এটাতেও ইলেকট্রন গ্রহণ হয়েছে, মানে বিজারণ বিভব দেওয়া আছে। তাহলে এই দুই তড়িৎদ্বারের বিজারণ বিভব এখানে বাংলায় লিখেও দিছে। বিজারণ বিভব যথাক্রমে -0.76
এবং -0.44 ভোল্ট। বলছে তড়িৎ কোষটির বিভব কত হবে। তো আমরা আমাদের এই প্রথম সূত্র দিয়েও করতে পারি, এটা দিয়ে করে সবচেয়ে ভালো হয়। আবার চাইলে যেহেতু দুইটারই আমার কি দেওয়া আছে, দুইটারই বিজারণ দেওয়া আছে, তাহলে দুইটার বিজারণ থাকলে আমরা যে সূত্রটা জানি এই যে দুইটারই বিজারণ দেওয়া, এটা দেওয়া করতে পারি। বাট এটা দেওয়া করারই সুবিধা, কারণ আমরা এখন জানি কীভাবে জারণ বিজারণ চেঞ্জ করতে হয়। জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ করে দিলে জারণ বিজারণ চেঞ্জ হয়ে যায়। তো আমরা প্রথমটা আমাদের নর্মাল যে সূত্র এটা দিয়েই করি, যে ইনার্ট সেল ইকুয়ালস টু অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ। তো দেখি আমার এখানে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে। জিঙ্কের জারণ বিভব তাহলে কত হবে? আমার জিঙ্কের Zn থেকে তাহলে Zn2+ এর মান হবে, যেহেতু এটা -0.76, সো এটা হবে আমার প্লাসের 0.76। আর আমার এটাও আমরা একটা সুবিধার জন্য করে রাখি, করতে তো আর সমস্যা। আমার ফেরাসের জারণ বিভব যদি আমি নেই, তাহলে ফেরাস থেকে ফেরাস 2+, তাহলে এটা হলো আমার প্লাসের 0.44। এখন আমরা দেখি দুইটারই জারণ বিভব নিলাম, যেহেতু জিঙ্কের জারণ বিভবের মান বড়, তো ও অ্যানোডে যাবে আর আমার এই আয়রন ক্যাথোডে যাবে, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা নর্মাল সূত্রে আসি। আমাদের দুইটারই জারণ বিভব সবই আছে আমাদের কাছে। তো আমার E নট সেল ইকুয়ালস টু, আমরা নর্মাল সূত্রে করি, E নট অফ জিঙ্কের জারণ Zn থেকে Zn2+ প্লাস ক্যাথোডের বিজারণ মানে Fe2+ থেকে Fe হওয়ার E নট অফ Fe2+ থেকে Fe। তো এবার মান বসাই। আমার জিঙ্কের জারণ বিভব কত? প্লাসের 0.76 প্লাস আমার আয়রনের বিজারণ বিভব কত? মাইনাসের 0.44। তো ব্র্যাকেট নিয়ে নিই, মাইনাসের 0.44। তো এরপরে তো নর্মাল ক্যালকুলেশন, এখানে আমাদের প্লাস মাইনাস মাইনাস 0.44 এবং এটা করলে আমরা পাবো 0.32। মানে এই এমসিকিউটার আমাদের অ্যান্সার হলো 0.32 ভোল্ট। তো দেখি উত্তরটা কোন অপশনে আছে, এই ক নং অপশন। তো আশা করি আজকের ভিডিওটা সকলের জন্য উপকারে আসবে এবং এরকম এই টপিকটা এবং এরকম আরও যেসব টপিক আছে পরীক্ষার হলে একটুতে মানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা এগুলো ভালোভাবে রিভিশন দিয়ে যাব। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।